রাজধানীর তেজগাঁওয়ে চলছে অটোমোবাইলস এবং কৃষি যন্ত্রাংশের প্রদর্শনী। এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, মেলায় প্রদর্শিত যে পণ্যগুলো রয়েছে সেগুলো কি দেশীয় উৎপাদিত এবং আমাদেরকে সার্বিক আয়োজন সম্পর্কে জানাবেন? রানুমা, আজ আপনার তেজগাঁয়ে আপনার এখানে আপনার অটোমোবাইলস এবং কৃষি যন্ত্রাংশের একটি মেলা চলছে। আপনি জানেন যে বাংলাদেশে আপনার বিভিন্ন ধরনের যে কৃষিজ যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয় বা অটোমোবাইলসের ক্ষেত্রে বিভিন্ন যে যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয়, এগুলো প্রতিটাই হচ্ছে হয়তো লাখ টাকার কমের কোনোটির দাম নাই, লাখ টাকা আছে, কোটি টাকা দরের কোনো জিনিসপত্র আছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনি জানেন যে হঠাৎ করে যদি ছোট্ট একটি কোনো যন্ত্র নষ্ট হয়ে যায় বা একটি ছোট্ট যদি যন্ত্র অকেজো হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমরা দেখা যায় যে হয়তো বা সেই যন্ত্রটি পাওয়া যাচ্ছে না কিংবা সেটি আনতেও প্রচুর খরচের ব্যাপার হয়ে থাকে। সেরকমই যে বিভিন্ন রকম যে ক্ষুদ্র এবং মাঝারি যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আজকের এই মেলা। আপনাকে যদি একটু আমি দেখাই, যে আপনি দেখান এই সমস্ত যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলোর একটির নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো বা দেখা যায় যে একটি কৃষি যন্ত্রাংশ হয়তো বা আপনার বড় একটি যন্ত্রাংশ আপনার অচল হয়ে যায় কিংবা অকেজো হয়ে যায়। কিন্তু এই যন্ত্রাংশটি যদি স্থানীয়ভাবে উৎপাদিত এবং একটি কম খরচে এই যন্ত্রাংশটা দিয়ে কিন্তু আপনার বড় একটি যন্ত্র, বড় যে মেশিনটি সেটা কিন্তু আপনার সচল করা যায়, চালু করা যায়। সো এরকম একটি শুধু আপনার কৃষি ক্ষেত্রেই নাই, কৃষির পাশাপাশি আপনার অটোমোবাইলসেরও যে বিভিন্ন আইটেমগুলো আছে সেগুলো এখানে ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে। রাহনুমা, আপনার মাধ্যমে এখানে জানাতে চাই, আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার জিয়া হায়দার মিঠু, পরিচালক বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই, যে আমরা বিস্তারিত জেনে নিব যে এখানে কী আছে। জনাব জিয়া হায়দার মিঠু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে এই মেলাটির ফলে আসলে আপনার কিভাবে উপকৃত হবেন? আচ্ছা, এই মেলাটির ব্যাপারটা হলো, এই মেলাটি আসলে একটা ম্যাস মেকিং বিষয়টা। এই মেলার আমরা স্লোগান দিয়েছি রোড টু মেড ইন বাংলাদেশ। তো আমরা এখানে মেইনলি অ্যারেঞ্জমেন্ট করেছি হলো যারা বড় বড় জায়ান্ট, রানার, আকিস, র্যাঙ্কন, উত্তরা মোটরস, এরা গাড়ি তৈরি করে, তারপর বড় বড় এগ্রিকালচার মেশিনারিজ, এরা মেশিনারিজ তৈরি করে। কিন্তু যখন দেখা যায় যে ছোট একটা পার্টস গাড়ি বানাইতে গিয়ে এই পার্টসটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই পার্টসটা আমার দেশেই তৈরি করতে পারে। তাইলে এখন আমরা কি করতেছি, আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখান থেকে আমরা ওই বড়দের সাথে তাদেরকে আমরা এখন ম্যাস মেকিংটা করে দিচ্ছি, যাতে ছোটোখাটো যন্ত্রাংশ বিদেশ থেকে ইম্পোর্ট করতে না হয়। আপনি কি একটু দেখাবেন আমাদেরকে যে এই যন্ত্রাংশগুলো কীভাবে, কীরকম যন্ত্রাংশ রয়েছে? এটা আবুল গ্যাসকেট। এই গ্যাসকেটগুলা অটোমোবাইল চালারা ইম্পোর্ট করে, তো সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশেই বানাইতে পারে। তো এখন এটার কোয়ালিটি ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে বিটাককে এনেছি, আমরা বিএসটিকে এনেছি, এনে তারা কোয়ালিটি কন্ট্রোল করবে এবং বড়রা এই লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে নিয়ে নেবে। তো যার জন্য আর আমদানি নির্ভর বিষয়টা কমে যাবে, আমদানি করার দরকার নাই। এখানে খরচের বিষয়টি কীরকম হবে? এখানে অবশ্যই খরচে ডিউটি দিতে হবে না, লোকাল বানাবে, কোয়ালিটিটা আমাদের দেশের বিটাক দেখবে, বিএসটিআই দেখবে। তো এখানে তো ডলার সেভ হবে, আমদানি কমে যাবে। এগ্রিকালচারের বিষয়টাও তাই। আপনি কি এগ্রিকালচারের বিষয়গুলো একটু দেখাবেন? এগ্রিকালচার যে পণ্যগুলো যেগুলো ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে, একটা আল হেলাল এগ্রিকালচার, এরা এই এগ্রিকালচার মেশিনারি যারা এগুলো তৈরি করছে, এই ছোটোখাটো এগুলা, এই মেশিন যারা ইম্পোর্ট করার পরে দেখা যায় যে এগুলো তার ইম্পোর্ট করতে হয় একটা যন্ত্রাংশ গেলে। এখন যদি এদের কাছে খবর নেয়, এদের সাথে এখন ম্যাচ মেকিংটা হয়ে যাচ্ছে, এখন ওর এই যন্ত্রাংশটা লাগলে এখান থেকে বলবে তুমি বানায় দাও, কোয়ালিটিটাকে দেখবে, বিটাক দেখবে, বিএসটি দেখবে। এই কাজটাই আমরা এখানে করছি। মেইনলি হাফিজ ভাই এবং আমাদের চেম্বারের প্রেসিডেন্ট পারভেজ ভাই দুইজন এবং আমাদের ডাইরেক্টররা সবাই মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে হাফিজ ভাই নেতৃত্বে আর আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা এই মেলাটার আয়োজন করেছি। এখানে একটি বিষয় হচ্ছে মিঠু ভাই, সেটি হচ্ছে যে এই যে যন্ত্রাংশগুলো আপনার, এই যন্ত্রাংশগুলোর ক্ষেত্রে আপনার কি শতভাগ কি আপনার যে মানটাকে আপনার কীভাবে নিয়ন্ত্রণ করছেন? এই জন্যই আমরা এখানে বিএসটিআইকে রাখছি, বিটাককে রাখছি। বিটাক এবং বিএসটিআই এটার মানটা নিয়ন্ত্রণ করে দেবে যে হ্যাঁ মানটা সঠিক আছে, বড়দেরকে বলবে তোমরা এটা ইউজ করতে পারো, তাইলে আমার এটা ইম্পোর্ট করার আর কোনো দরকার নেই। এখানে অসংখ্য প্রায় 29টা লাইট ইঞ্জিনিয়ারিং প্লাস বড়রা সবাই আসছে, 38টা। আর মিঠু, আমি যতটুকু জানি যে এটা বাংলাদেশের প্রথমবারের মতো কোথায় এরকম একটা আয়োজন হতে যাচ্ছে। প্রথমবার একদম বাংলাদেশে এই ম্যাচ মেকিং সিস্টেমটা প্রথমবার। এটা আমাদের চেম্বার এবং হাফিজ ভাই আমরা যৌথ উদ্যোগে এটা করতেছি এবং আমরা স্লোগানটা দিয়েছি রোড টু মেড ইন বাংলাদেশ।
আপনারা দেশীয়ভাবে আসলে একদিকে তাহলে আপনার খরচ কমিয়ে আপনার একটি মানসম্মত পণ্য তৈরির জন্য আপনার অর্থাৎ পণ্য ঠিক না, খুচরা যন্ত্রাংশ যেটা আপনার খুচরা যন্ত্রাংশ আমরা মেইনলি এখানের আয়োজনটাই খুচরা যন্ত্রাংশ। বড়রা যারা গাড়ি তৈরি করে, যারা অ্যাগ্রো মেশিনারিজগুলো ইম্পোর্ট করে, তাদের যে খুচরা যন্ত্রাংশগুলো, এই খুচরা যন্ত্রাংশগুলো যাতে আমাদের লোকালি যে লাইট ইঞ্জিনিয়ারিংগুলো আছে তারা যাতে দিতে পারে, এই সমন্বয়টা করা আমাদের এই মেলার মেইন কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাহনুমা, যেটি আমরা শুনছিলাম আসলে আপনার যে খুচরা যন্ত্রাংশের এই মেলাটি চলছে, আপনাকে আরেকটু জানিয়ে রাখি এই মেলাটি কিন্তু 2 দিন ব্যাপী মেলা এবং প্রতিদিন আসলে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে সবার জন্য খোলা থাকছে। এবং একই সাথে আপনি জানেন এই মেলাটি নাম দেওয়া হয়েছে রোড টু বাংলাদেশ অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারিজ ফেয়ার 2025। তো রাহনুমা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল এই মেলা থেকে। দর্শক, তেজগাঁও মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন।